কালীপূজা ও দীপাবলির জন্য খানাকুল থানায় গুরুত্বপূর্ণ বৈঠক। ডিজে নিষিদ্ধ, বাজি বন্ধ সহ একাধিক নির্দেশ। আসন্ন শুভ কালীপূজা ও দীপাবলি উৎসব সুষ্ঠু ও নিরাপদে পরিচালনার জন্য খানাকুল থানায় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানা ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সমীর মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং খানাকুলের বিভিন্ন পূজা কমিটির সদস্যবৃন্দ। খানাকুল থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুজো কমিটিগুলির সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা তুলে ধরেন। শান্তিপূর্ণ ও পরিবেশ বান্ধব উৎসব পালনের ওপর জোর দিয়ে তিনি নির্দেশ দেন, ডিজে বক্সের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অগ্নিসংযোগ প্রতিকারের প্রাথমিক প্রস্তুতি মণ্ডপে রাখতে হবে। প্রতিটি মণ্ডপের কাঠামো মজবুত ও নিরাপদ করতে হবে। অনলাইনের মাধ্যমে পুজোর পারমিশন নিতে হবে। পুজো কমিটিগুলিকে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার নিযুক্ত করে তাদের সম্পূর্ণ তথ্য থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা যাবে না, তার বদলে পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করতে হবে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। আশা করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্দেশাবলী মেনে চললে খানাকুলে কালীপূজা ও দীপাবলি উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হবে। এর পাশাপাশি শুভ কালীপূজা ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় খানাকুল থানার পক্ষ থেকে। এই বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন শোনাবো বিস্তারিত। আগামী শ্যামা পুজোকে কেন্দ্র করে একটি সমন্বয় বৈঠক আমাদের খানাকুল থানার পক্ষ থেকে আয়োজন করা হয়, যেখানে খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন শ্যামা পুজো আয়োজক কমিটিগুলিকে ডাকা হয়। যেটা একটা সরকারের পক্ষ থেকে একটা আসান পোর্টাল আছে, সেখানে পারমিশন নেওয়ার ব্যাপারটা সবাই অতটা খেয়াল রাখে না। তো সেটা আমি বললাম যে পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটু নেওয়া থাকলে সুবিধা হবে সব দিক থেকে। এক্স্যাক্ট ডেট আমরা নাম্বারটা বলে দেবো। খানাকুল 1 এবং খানাকুল 2 ব্লক মিলিয়ে সবাইকে ডাকা হয়েছে। হ্যাঁ, মানে পুজো পারমিশন থাকলে মনে করুন একটা পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীর ভিড় থাকে, তো সেই দর্শনার্থীদের সেই সময়ে সব কিছুর দায়িত্ব কিন্তু পুজো কমিটির উপরে এসে পড়ে। তো আমার যদি পারমিশন নেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার সব দিক থেকে সরকারিভাবে আমার সেফগার্ড অনেকগুলো বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমার আমি অনেক নিশ্চিন্তভাবে আমার শ্যামা পুজোটা কন্ডাক্ট করতে পারবো। আমরা বিভিন্ন জায়গাতে রেড করছি এবং গ্রিন ফায়ার ক্র্যাকার্স আমরা বারবার বলছি, এবং প্রচুর আমরা যারা লাইসেন্সের আবেদন করছে, আপনাদের মাধ্যমে বলছি, যারা লাইসেন্সের আবেদন করছে তাদের যদি সমস্ত কিছু পরিকাঠামোগত কোনো ত্রুটি না থাকে গ্রিন ফায়ার ক্র্যাকার্স উৎপাদনের জন্য, তাহলে সেটা আমরা অ্যাপ্রুভও করে দিচ্ছি। আমরা পুজো কমিটি নিয়ে যে বৈঠকগুলি করছি তার খুব ফলপ্রসূ হচ্ছে, কেন কি তাদেরও অনেক কিছু জানা থাকছে না, কিংবা তাদেরও অনেক ইস্যু থাকছে ইলেকট্রিসিটি নিয়ে, ফায়ার নিয়ে, কিংবা কিছু ল্যান্ড সমস্যা কিংবা যেটা হতে পারে, সেগুলো আমরা একটা সমন্বয় বৈঠক মানে সবাইকে নিয়ে আমরা একটা সুষ্ঠুভাবে আমরা করে দিতে পারবো। হ্যাঁ, আমাদের স্পেশাল আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদের মাননীয় এসপি স্যার প্রচুর ফোর্স আমাদের নবাবের রাস্তাতে, যেরকম আমাদের দুর্গাপুজোতে আঁটো ছিল সেরকমই কালীপুজোতে আরও যেহেতু প্রচুর ছোটো পুজো হয়, দুর্গাপুজোর মতন বড় করে একটা জায়গাতে একটা এলাকাতে হয়তো একটাই দুর্গাপুজো, কিন্তু কালীপুজোটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আরও সতর্কতা রাখছি এবং আমাদের পেট্রোলিং টিম, আমাদের বাইক পেট্রোলিং টিম আরও বেশি করে বেরোবে। পথ নিরাপত্তা নিয়ে আমাদের 16টা বাইক এইবার আরামবাগ থানা থেকে হাই স্পিড যে বাইকগুলো আছে সেগুলো ডিটেইন করা হয়েছিল। তার মধ্যে আমরা কোনোটাই কোনো ফাইন নিইনি, কেন কি তাদের আমরা পরিষ্কার তাদেরকে বুঝিয়ে ছেড়ে দিয়েছি। 5টা বাইক ছিল তার মধ্যে, যেটা মদ্যপ অবস্থায় চালাচ্ছিল, হাই স্পিড বাইক, এগুলো সাইলেন্সার খুলে নিয়ে করে যেগুলো, এবং প্রচুর মানুষের যারা দর্শনার্থী থাকে তাদের অসুবিধা হয় তাদের। তো একটা পজিটিভ বার্তা গেছে, এবং আমি দেখেছি যে এই কড়া পদক্ষেপ নেওয়ার পর থেকে রাস্তাতে হাই স্পিড বাইক মদ্যপ অবস্থায় চালানোর প্রবণতা কিন্তু প্রায় নেই বললেই চলে। এবং এটা একটা বেশ কড়া বার্তা গেছে, কেন কি যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে সে শুধু নিজের জীবন বিপন্ন করছে না, আশপাশের যারা পথ চলতি মানুষ, যারা দর্শনার্থী, তাদেরও জীবন বিপন্ন করছে, কেন কি সে তো প্রকৃতস্থ অবস্থায় থাকছেই না।
এই ক্ষেত্রে যখনই কোনো রকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসছে, আমাদের যে পেট্রোলিং টিম থাকছে কিংবা আমারও গাড়ি যখন মুভ করে, আমরাও তাদেরকে সরিয়ে বুঝিয়ে সরিয়ে দিই। পরিষ্কার কথা, কোনো রকম কোনো আমরা চাঁদার জন্য কিন্তু বরদাস্ত করব না। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।